যেখানে সেখানে মেরে দিচ্ছি ভাই। কি গোদা কি রে? দেখতে পাইস না বে তো বড় চেহারা কার আছে? গোদা না না একটু পাঁচ হাড়ি লাগলো কি ভাই? তোর তো লাচ মারার জাত না বে। আমার সিট আসলে গেছে তোর কি বকছি রে ভাই। শুন আচ্ছা সুখবর আছে। বাপ রে গাড়ুলের মধ্যে তো নাক হয়ে গেছে রে। বহুত দিনে দিনে বাড়ছে রে ভাই। ও কি কি ব্যাপার? সুখবর আছে। সুখবর বলতে মানে আমি ফের বিয়া করছি। তুই ফের বিয়া করছিস? হ্যাঁ এমনি তোর কানি নাই কানি 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 কানির অত্যাচারে গ্রামে থাকা যায় না। আর ওই তো যে দুটো আব্বালিতা পিছনে যে আব্বালি আছে আগে মা আগে ওদের দৃশ্য তো দেখাই যায় না। ওদের অত্যাচারে ঘরে থাকা যায় না। আর তুই ফেরু বিয়া করবি? তুই বারান্দায় থাক। বুঝি বারান্দায় থাক শালা কোন হ্যান্ডটা কথা বে? এ গোদাবীর আমি আমার বউ যেমনি মন সেমনি চলুক তোর কি বে? না 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 ভালো ভালো তোর বউ ভালো। আবার কোন ঢেমনির মুখ দেখলি বে? ওই সুন্দরী। সুন্দরী? ওই শুন ভাই এই যে মাথায় পাখির বাসা হ্যাঁ এই জটপট কেটে উড়া। ও চারটা ফাটা কেটে দিব তো পাখি গালা গুড়া পাখি গালা গুড়া তুই একটু উড়িয়ে দে ভাই। হ্যাঁ আমি পারবো না উড়াইতে মেলায় পাখি আছে। উড়ছে হাঁটা যা যা বাপরে পাখি রে বাপরে পাখি উড়ে গেল রে। উড়বে না অনেক পাখি। শুন ভাই লাগছে 5000 পাখি তোর মাথাতে ছিল। তবে ডিম ডিম গালা কি করবো? ডিম গালাকে ডিমগুলা তুই আমলেট করে খাবি। ডিম গালাকে আমলেট করে খাবো? ওখানে গুই সামনে ডিম তো আছে কি করবো? ওই থাকতে পারে আমার মাথায় আছে। তোর কাজ তুই কর নাড়া কর। ঠিক আছে থাম থাম একটু কষ্ট করবি হবে। হ্যাঁ সুন্দরী সুন্দরী আমি লাউয়াবে আমি লাউয়াবে আমি লাউয়াবে আবার লাউয়াবে লাউয়া আছে বে। ভুলে গেছে ভাই তোকে বলিনি। ই শালা সুন্দর বলে জড়িয়ে ধরে আমাকে একবারে। বাপ রে বাপ রে একটু আস্তে আস্তে করিস ভাই জান বেরিয়ে যাচ্ছে। থাম নাকটা ছিঁড়ে দি থাম। না এক কি কোপে কাটবি? না এক কি কবে কাটতে হবে না শালাকে লাগে পড়বি। বাপ রে গোপগুলা কাট ভাই গোপগুলা কাট। গোপ গলা কাটা যাবে না খুরি ঢুকবে না তোর গোপে। তুই যেমনি করে হয় গুটিয়ে দে। থাম এ মিলাওয়া তবে ঠিকই আছে। শালা সুন্দরী সুন্দরী বলছে হলে কাটা তোরা লাগিয়ে লিবি গে। বাপ রে এবার তোকে ঠিকই লাগছে ডাকুর শুকরুল্লাহর মতো লাগছে। এই আমি গোদাবীর। হ্যাঁ তুই বীরের বেটা। তুই এটা ফেললি কেনে? হ্যাঁ ওটা আমি আবার লাগাতাম। না ঠিক আছে তোকে টাকা দিব। এগুলা কে কাটবে? ও এগুলা থাম তুই রাগ ঝাড়ছিস কি বে? আগে টাকা পাবি ওই জন্য রাগ ঝাড়ছিস। বাপরে থাম নাকের চুল আছে? নাই নাকে চুল আছে যে নাই নাই এক কাট কর গোদ কাট পায়ে। হ্যাঁ পায়ের গোদ কাট। ওইটা পারবো না ভাই। ওই তোর গুমটি ভেঙে দিব এক কিলাতে দেখবি দোকান ভাঙবো। ওই না না ভাই ওইটা তো পোকা হয়ে গেছে ভাই রে। পোকা হয়েছে তোর কি খাবি? তরিকে শালা ফিরে খেয়ে দিয়েছে নিজের পোকা নিজে খেয়েছে। তোকে দিব বা? ঠিক আছে ঠিক আছে নিজ মাল নিজ দায়িত্বে রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে একটু গোদ কাটবো কিনা একটু কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে যত কষ্ট হাই রে সুন্দরী। না আমার বউ সুন্দরী তোকে বলছি না ভাই। লাউয়া কি সুন্দর আছিস। সুন্দরা সুন্দর কাট ভাই কাট। একবার ঘাচাং করে দিলে খুবই ভালো হয়। একবার ঘাচাং করে কাটবি। আবে পা কাটবি যে গোদ কাটবি। হ্যাঁ ধর না বে ধর। উঠা উঠা
নেবে আমি বিয়ে হব না না বিয়ে হব না বিয়ে হবি তুই বিয়ে না বিয়ে তোর বিয়ে হবে বাপরে শোন ভাই হ্যাঁ এক কাজ কর কি 8 আঙুল মাপ করে গর্ত করে দে ঘাচাং করে এখানে টাঙ্গুল হ্যাঁ তুই মরবি না বাঁচবি বে আবে আমি গোদাবীর না ঠিক আছে বাজ ভাই তোর মুরগি কোন দিকে জবাই করবি তোর বাবা টাকা পেলেই হলো হ্যাঁ সুন্দরী আস্তে মারতে পারছিস না লাওয়া ও, থাম তারা দেখতে পাচ্ছি থাম 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 লাওয়া সুন্দরী আনিমুনি জানি না পরের বেটা মানি না আনিমুনি জানি না পরের ছেলে মানি না অমনি কেন করছিস আনিমুনি আনিমুনি হয়েছে হ্যাঁ জ্বলছে কেন বে জ্বলবে তো এবার ওষুধ দিতে হবে তোকে গর্ত করতে বলেছি জ্বলাতে বলেছি বে তো গর্ত করবে তো জ্বলবে না বে তো এক কাজ কর ওষুধ দিয়ে দিবি লবণ দিবি হ্যাঁ লঙ্কার গুঁড়া লাল লঙ্কাটা তেজা লঙ্কা দিবি সালাম সালা মরবে না বাঁচবে রে সালা কার পাক্কার পড়েছে কে নে ঠিক আছে ভাই আমার বাপ আমাকে সুন্দরী এগুলা বিধি করতে বলেছে ওগুলা বিধি আছে হ্যাঁ। না আমার বাপের কি তাড়াতাড়ি কর ভাই ই লঙ্কা লঙ্কা তেজা লঙ্কার গুঁড়া তেজা লঙ্কার গুঁড়া লেবুর লবণ রস। লেবুর রস আর লবণ হ্যাঁ একসঙ্গে সবটি দিয়ে দে এ আকাশ হ্যাঁ আমি লাউয়া পূর্ণ হয়েছে হ্যাঁ শুন ভাই কি? কিছু টাকা লাগিয়ে দিয়ে দিব হ্যাঁ তুই আমাকে বর সাজিয়ে দে ভাই টাকা দিয়েছি যারা হবে এবার দিব দিবি আমাকে ছুঁয়ে কি রাখা তো না তুই মরে যাবি ফের ও মরে যাও মানে তুই টাকা দিবি না দিব আজ না হয় কাল দিব বাইরে আমি তো ঝাড়িনি তোর টাকা ভাই না ঝাড়িস নি না দিব বলেছি সে দুদিন লেট হতে পারে কিন্তু আমি খাররা দুদিন কি তুই 2 বছরও দিতে পারবি না সে 2 বছর 2.5 বছর দেরি হতে পারে আমি কিন্তু খাররা 2 বছর আইবার দেরি হতো কিন্তু খাররা আমি খাররার বেটা খাররা টাকা মারবো না বলছি হ্যাঁ আমি কিন্তু খাররা সে 2 বছর 3 বছর সময় লাগতে পারে খাররা তাহলে তুই বর সাজবি তো হ্যাঁ ভাই ওরে ভালোবাসার মানুষ যখন আসে রে মন কি ঘরে বসে থাকে রে ভালোবাসার মানুষ যখন আসে রে মন কি ঘরে বসে থাকে রে সম্পর্ক ঘনিষ্ঠ হয় মধুর মিলনে ওরে মুটুকো পারো ওরে ভাই গোদা মুটুকো পারো তুমি মা এবার কি লাগবে মাল হবে ওরে মালার কথা মনে যে পড়িল মালার কথা মনে যে পড়িল মালা পড়ো রে ভাই গোদা মা পড়ো এটা কি মালা আবে এটা মালা এটা মালা এটা মালা কি না হ্যাঁ। একটা নতুন ডিজাইন বাইর করেছে ভাগ হ্যাঁ ভালো লাগবে ভালো মানে তো পড়া এর সিস্টেম আছে বে হ্যাঁ হ্যাঁ সিস্টেম করে পড়াবি এখানে দাঁড়া এখানে দাঁড়া সিস্টেম করে পড়াবি ঠিক আছে এবার তুই হাত খাড়া কর হাত খাড়া কর দুটা একটা সিস্টেম দেখবি দেখ তো ভাই আমি দাঁতি লেগেছি নাকি না ভালো আছিস এটা সিস্টেম ভালো সিস্টেম এই যে ভালো system। আবে তোর মুখ ভেঙে দেব লাগতে দেবে এবে এটা নতুন ডিজাইন অমনি দূর থেকে এখানে ছাড়ছিস তো শরীর গোটা ঝিনঝিনিয়ে যাচ্ছে শুন ভাই কি রুমালকে দিবে হ্যাঁ রুমালটা ওরে রুমালের কথা মনে যে পড়িল রুমালের কথা মনে যে পড়িল
আনলি না? এটা রুম আলবে, কাজ চালাতে হবে এখন। পরে না তো ফের ছেড়ে দেবো। আসছি। হ্যাঁ, চাক্কুকে দিবে? ওরে চাকুর কথা মনে যে পড়িল, ওরে চাকুর কথা মনে যে পড়িল, ওরে চাকু লে গোদা। তুই আমাকে চাকু দেখাচ্ছিস? না, চাক্কু চাইছি। শালাকে ফেরত ছেড়ে দেবো বে। না ভাই, নিবো না, আমি এটা চাক্কু, চাক্কু। ফের দূর থেকে আইবার ধরে। ছাড়িস না ভাই। ধর ধর। না ভাই, টুকুস করিস না, বিশেষ। আসি, হ্যাঁ? আয়, এই, টাকা দে। টাকা নয়। কিসের টাকা নাই? তোর নামে কেস করে দিব। টাকা নিবি? হ্যাঁ। পুলিশ! কিসের পুলিশ? গর্ত কেন করেছিস? করতো? হ্যাঁ? তুই তো করতো করতো বললি। তো তোকে রক্ত বাহির করতে বলেছি বে, গর্ত করতে বলেছিলাম। এইটা তো ঠিক। শালা গর্ত করতে বলেছে, আমাকে রক্ত বাহির করতে বলিনি। যা। এ টাকা দে। পুলিশ! না ভাবি লিবো না ভাই, লিবো না। এটা একটু ই লাগছে। কোনটা? আর লাগবে না, দেখ সিস্টেমটা দেখলে। না। আর লাগবে না। ওকে, ওকে, লউয়া, লউয়া দে। বিয়া করে আসি, তারপরে তোর দেখছি। তোরা কেউ যাবি না। বাজনা পাটি, তোরা 3 জন যাবি। কত টাকা নিবি? ফ্রিতে ভোজ? আমার বিয়ে বাজনা করলাম, কিন্তু তোরা নেচে নেচে বাজাতে পাবি না। আমার বিয়ে আমি একাই নাচবো, আমার বিয়ে ভোজ আমি একাই খাবো। তোদেরকে কেন খিলাবে? পয়সা দিব, বাজাবি না মানে? ঠিক আছে। আমি বর সেজেছি গো, কত ফ্যান্সি লাগছি গো। আমি বর সেজেছি গো, কত ফ্যান্সি লাগছি গো। বলো বলো, তোমরাই বলো আমি কেমন লাগছি গো। দুইজনার স্বপ্ন আজ সত্যি হবে গো। দুইজনার স্বপ্ন আজ সত্যি হবে গো। স্বপ্ন আজ সত্যি হবে গো। এখনো পর্যন্ত কোথাও মিলিল না। আমি তাকে কথা দিয়েছি যতক্ষণ সে না আসবে সুন্দরী, এই ঘাট ছেড়ে কোথাও যাব না। ও সুন্দরী, সুন্দরী। কে তুমি গো? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। হিন্দি আমি সুন্দরী, চিনতে পারছো না? আমি গোদাবীর। কি বললে? আমি গোদাবীর। তুমি গোদাবীর? তো বাহ, মাথায় টুপুর পরে, গলায় মালা পরে, না মালা দেখাবো না। গোদাবী সত্যি আজ তোমার কারণে আমাকে হাসতে হলো। এসো, এবার চট করে বিয়ে করলি। বিয়ে করবো তো। হ্যাঁ, আসো। এত অধৈর্য কেন হচ্ছ? আগে আমার কথার উত্তর দেবে। আমার খালি ভিতর খালি সনসন করছে বিয়ে করার জন্য। তুমি কি আমার কথা মতো তোমার 2টি স্ত্রীকে বনবাসে দিয়েছো? আগে ওদেরকেই তাড়িয়েছি বাড়ি থেকে। তোমার 2টি পুত্রকে মা কালী থানে বলি দিয়েছো? বলি মানে কি এই ঘাচাং দিয়েছো বলি। ও, তোমার বৃদ্ধ মাতাকে চাল কুমড়ো করে মেরে ফেলেছো। একেবারে মরে গেছে। কিন্তু গোদাবী, হ্যাঁ। তুমি এত স্বার্থপর। কেন? তোমার জন্য। ছি গোদাবী, ছি। ছি বলো না। আমার ভাবতে ঘৃণা হয়। কেন? সামান্য একটি নারীকে পাওয়ার জন্য যে স্ত্রীর সীমন্তে তুমি সিঁদুর পরিয়ে তোমার ঘরণী করে এনেছিলে, সেই স্ত্রীকে পারলে তুমি বনবাসে দিতে। যেই পুত্র তোমার বংশপ্রদীপ, তোমার কারণে যারা আলো দেখেছিল এই পৃথিবীর, সেই পুত্রকে তুমি পারলে মা কালীর থানে বলি দিতে। যার জন্য কানে যে মায়ের কারণে তুমি এই পৃথিবীর আলো দেখেছিলে, সেই মাকে পারলে তুমি চাল কুমড়ো করে মেরে ফেলতে। গোদাবীর, হ্যাঁ, কোনোদিন যদি আমার থেকে অপরূপ সুন্দরীকে তুমি পাও, হ্যাঁ।
তুমি আমাকেও প্রাণ থেকে মারবে, তাই তোমার মতো স্বার্থপর মানুষকে আমি কখনো স্বামী রূপে বরণ করতে পারবো না গো দেবী। যার জন্য কানি তার চোখে নাই পানি, সব তো তোমার জন্য করেছি। এমনি করো না, খুব বলে মস্করা। ঘরে গিয়ে তুমি আমার সঙ্গে মস্করা করবা। চলো ফট করে বিয়ে। আমাকে বিয়ে করার স্বপ্ন দেখো, সেই স্বপ্ন তোমার কোনোদিনও পূর্ণ হবে না কোথাবীর। তুমি যদি নিজের মঙ্গল চাও আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও। বিয়ে করবা না? না। আমি করব। কি বললে? আমি যদি তোমায় বিবাহ না করি তবে তুমি কি করে আমাকে জোর করবে বিবাহ করবে গোদাবীর? আমি ওটা করে নিব। হ্যাঁ আমি করব। সত্যি বলছো তো? আমাকে বিবাহ করবে? মালাটা সরাই, আমি বিয়ে করব। তবে শোনো গোদাবীর, তোমার যদি বাহুতে শক্তি থাকে, তুমি যদি আমাকে স্পর্শ করতে পারো তবে তোমাকে, হ্যাঁ তোমার ঘরে যাব। আমার পাড়ায় যত ছেলে আছে সবাইকে আমি একাই দৌড় ধরিয়ে দিই। তো তুমি কে? সত্যি? আমি বীর, গোদাবীর। তবে আজ পরীক্ষা হয়ে যাক কত বড় তুমি বীর। আচ্ছা, তুমি যদি সত্যই আমাকে স্পর্শ করতে পারো তবে আমি তোমাকে এসো। বিয়ে করব। ওই আরে হাঁটু জলে আইরে গোদা, তবে দিব ধরা সুন্দর গোদারে বেহুলা নাই রে। আরে হাঁটু জলে আইরে গোদা, তবে দিব ধরা সুন্দর গোদারে বেহুলা নাই রে। এসো, এবার করে দিব। এবার মেলা ছিঁড়ে গেছে। এসো। ওরে হাঁটু জ্বলে, ওরে হাঁটু জ্বলে এলাম কন্যা, দাও না তুমি ধরা সুন্দরী কন্যা গো, বেহুলা নারী গো। এসো সুন্দরী, এসো। ওই না কমর জলে আইরে গোদা, তবে দিব ধরা সুন্দর গোদারে বেহুলা নাই রে। এসো। এসো। পালিয়ে যাচ্ছ কেন ডেকে নিয়ে? তোমাকে বলেছি আমায় যদি স্পর্শ করতে পারো তবেই আমায় পাবে তুমি। আমি ভাবছি তুমি আছো এটা খাটালের খুঁটি। ওরে হাঁটু জ্বলে এলাম কন্যা, দাও না তুমি ধরা সুন্দরী কন্যা গো, বেহুলা কন্যা গো। এসো সুন্দরী। ওই না বক্ষ জলে আইরে গোদা, তবে দিব ধরা সুন্দর গোদারে বেহুলা নাই রে। ওরে পক্ষ জ্বলে এলাম কন্যা, দাও না তুমি ধরা সুন্দরী কন্যা গো, বেহুলা কন্যা গো। এসো, এসো সুন্দরী। গোদাবীর, পৃথিবীর কোনো শক্তি নেই যে আজ তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে। এখনো বলে যদি নিজের মঙ্গল চাও তবে বিমুখ হয়ে ফিরে যাও। ওই দেখো তোমার মঙ্গল। যাবে না? না। আরে গলা জলে আইরে গোদা, তবে দিব ধরা সুন্দর গোদারে বেহুলা নাই রে। ওরে গলা জ্বলে, ওরে গলা জ্বলে এলাম কন্যা, দাও না তুমি ধরা সুন্দরী কন্যা গো, বেহুলা কন্যা গো। আরে গোদাবীর, আরে সাঁতার জলে আইরে গোদা, তবে দিব ধরা সুন্দর গোদারে বেহুলা নাই রে। এসো। গোদাবীর, তুমি কি সাঁতার কাটতে পারো না? না, এত ভারী শরীরে সাঁতার কাটতে গিয়ে মরবো। তুমি তো বললে বীর পুরুষ। এতক্ষণ আমি তোমার কোথায় গেছি, এবার তুমি আমি ডাকছি, আসো একবার তো আসো কোথায়? আমার কাছে। তোমার মনোবাসনা কখনো পূর্ণ হবে না গোদাবীর, তুমি আসবে না? কখনো না। তাহলে আমি যাচ্ছি। সত্যি যদি আমি পতিব্রতা নারী হয়ে থাকি, মুখ দিয়ে বিয়ে করবো। স্বামীর চরণে সেবা করে থাকি,
স্বামীর দেবা যদি সীমন্তে সিঁদুর পরে থাকি, আমি তোমায় করছি অভিশাপ। আরে যতদিন নাই আসিব আমি, বিয়ে করবো। স্বামী জিয়াইয়া ওই না ততদিনও থাকো তুমি গো হিজল গাছের মোর হইয়া হে। আমি তোমাকে চিনতে পারিনি মা, তুমি আমায় ক্ষমা করো মা, আমি যে ভুল করেছি। কোথাবীর, আমি তোমাকে অভিশাপ করেছি, এ কথা সত্যই। হ্যাঁ মা। কিন্তু যদি কোনোদিনও দেবতা নগরে গিয়ে আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে আনতে পারি, মা সেই দিন আমি তোমাকে উদ্ধার করে যাব। তবে মা আমার মুখ বন্ধ করে দাও মা, না হলে আমার মুখে কুকুর পেচ্ছাপ করে দিবে মা। বেশ, তোমাকে এই মুহূর্তে আমি রুইয়ের ঢিপ তৈরি করে দিলাম। ঠাকুর, আরে কত পরীক্ষা তুমি আমার কাছ থেকে নেবে ঠাকুর। আমি কি কোনোদিনও দেবতা নগরে গিয়ে আমি আমার স্বামীর প্রাণদানে ফিরাতে পারবো না গো? আমি কি কোনোদিনও দেবতা নগরে যেতে পারবো না? কি দৃশ্য আমি দেখতে পাচ্ছি, আমার স্বামীর সর্বাঙ্গের মাংস পিণ্ডগুলো খুশি খুশি মরে যাচ্ছে কেন?